ক্লাস 8 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলার একটি গল্প অদ্ভুত আতিথেয়তা তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পের লেখক কে? গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটি আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম লেখো। কথামালা ও বোধোদয়। 3, বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? সংস্কৃত কলেজের। 4, আলোচ্য গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ এসেছে? আরব সেনাপতি ও মুর সেনাপতি। 5, কোন পরিস্থিতিতে উভয় সেনাপতির সাক্ষাৎ হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি আরব সেনাদের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য দ্রুত পলায়ন করে দিকভ্রান্ত হয়ে বিপক্ষ শিবিরে আশ্রয় প্রার্থনা করেন। সেই সময় উভয় সেনাপতির সাক্ষাৎ হয়। 6, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে বক্তা আরব সেনাপতি বলেছেন যে মুর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুত বেগে গমন করতে পারে, তাহলেই তাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। 7, আমাদের জাতীয় ধর্ম এই। বক্তা কে? বক্তা নিজেদের কোন জাতীয় ধর্মের কথা বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আলোচ্য উক্তিটির বক্তা আরব সেনাপতি। আরব জাতি অত্যন্ত অতিথিবৎসল। চরম শত্রুকেও তারা নিজের সর্বস্ব দিয়ে অতিথি রূপে সেবাদান করে থাকে। চরিত্রের এই বৈশিষ্ট্যের কারণেই আরব সেনাপতি নিজের পিতার হত্যাকারীকে নিজ গৃহে পেয়েও প্রতিশোধ নেয়নি, অর্থাৎ অতিথিকে সতর্ক হওয়ার সুযোগ দিয়ে আরব সেনাপতি জাতীয় ধর্মই পালন করেছেন। 8, আপনি সত্যর প্রস্থান করুন। কে কাকে কেন একথা বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি একদিকে ছিলেন আরব সেনাপতির অতিথি, অপরদিকে তার পিতার হত্যাকারী। আরব জাতি নিজ গৃহে আগত অতিথির অনিষ্ট করে না, তাই আরব সেনাপতি মুর সেনাপতিকে দ্রুত প্রস্থান করতে বলেছেন, যাতে তিনি নিজের ক্রোধ সংযত করতে পারেন, কারণ সূর্যোদয়ের পরেই তিনি নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে উদ্যত হবেন। 9, যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তৎবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আলোচ্য উক্তিটির বক্তা আরব সেনাপতি। মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় আরব সেনাপতি জানতে পেরেছেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। তখনই তিনি মনস্থির করেন যে তার চরম শত্রু মুর সেনাপতিকে তিনি নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আতিথেয়তার কোনো তুলনা হয় না। তারা পরম শত্রুকেও অতিথি জ্ঞানে সেবা করে থাকে। তাই মুর সেনাপতি যখন অতিথি, তখন আরব সেনাপতি তার ক্ষতি করতে চাননি। তাই মুর সেনাপতির নিজ শিবিরে ফিরে যাওয়ার সব ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন। 10, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। মুখ বিবর্ণ হওয়ার কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে যুদ্ধে ক্লান্ত ও দিকভ্রান্ত মুর সেনাপতি আরব শিবিরে আশ্রয় পায়। মুর সেনাপতির ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে তার সঙ্গে আলাপের সময় আরব সেনাপতি জানতে পারেন তার পিতার হত্যাকারী এই মুর সেনাপতি। অতিথির অনিষ্ট চিন্তা একজন আরববাসী করতে পারে না, আবার পিতার হত্যাকারীকেও ক্ষমা করা যায় না। এই মানসিক দ্বন্দ্বে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। 11, তাহার দিকভ্রম জন্মিয়াছিল। কার কেন দিকভ্রম জন্মেছিল? এর পরিণতি কি হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটিতে মুর সেনাপতির কথা বলা হয়েছে। আরবদের সঙ্গে মুরদের যুদ্ধে অশ্বারোহী এক মুর সেনাপতিকে আরব সেনারা বহুদূর পর্যন্ত তাড়া করেছিল, তাই মুর সেনাপতি দিকভ্রান্ত হয়েছিল। দিকভ্রম হওয়ার ফলে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত মুর সেনাপতি আরবদের শিবিরের কাছে পৌঁছান। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে
আবার ঘোড়ায় আরোহণ করে সঠিক পথের সন্ধান করা তার পক্ষে অসম্ভব ছিল। তাই তিনি আরব সেনাপতির কাছেই আশ্রয় প্রার্থনা করেছিলেন। 12 সন্দেহান চিত্তে শয়ন করিলেন। কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তার সন্দেহের কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতির সন্দেহের কথা বলা হয়েছে। মুর সেনাপতিকে নিজের শিবিরে আশ্রয় দেওয়ার পর তার সঙ্গে আলাপের মাঝে হঠাৎ মুখ বিবর্ণ করে সেই স্থান ত্যাগ করেন আরব সেনাপতি। এমনকি নিজে অনুপস্থিত থেকে ভৃত্যকে দিয়ে অতিথির আহার এবং শয়নের ব্যবস্থা করেন। আরব সেনাপতির এই আচরণেই মুর সেনাপতির মনে সন্দেহের উদ্ভব ঘটে। 13 বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি। কে কি প্রতিজ্ঞা করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি শপথ ও প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্যোদয় হলেই প্রাণপণে তিনি নিজের পিতার হত্যাকারীর প্রাণ বধ করতে প্রবৃত্ত হবেন। 14 তাহার অনুসরণ করিতেছিলেন। কে কাকে কেন অনুসরণ করছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। মুর সেনাপতি একদিকে ছিলেন আরব সেনাপতির অতিথি, অপরদিকে তার পিতার হত্যাকারী। আরব জাতি নিজ গৃহে আগত অতিথির অনিষ্ট করে না, তাই যথাযথ আতিথেয়তা করে আরব সেনাপতি মুর সেনাপতিকে আরব শিবির ছাড়ার নির্দেশ দেন এবং পিতার হত্যাকারীকে বধ করার উদ্দেশ্যে তাকে অনুসরণ করেন। 15 আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। কে কাকে কখন কথা বলেছিল? কথা বলার কারণ লেখো। আলোচ্য উক্তিটি আরব সেনাপতি বলেছিলেন মুর সেনাপতিকে উদ্দেশ্য করে। বিদায় নেওয়ার সময় আরব সেনাপতি মুর সেনাপতিকে সাদরে সম্ভাষণ করেন এবং ঘোড়ার পিঠে আরোহণ করান। এরপর তাকে শীঘ্রই ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে আলোচ্য উক্তিটি করেন। উভয় সেনাপতি যখন কথা বলছিল তখন মুর সেনাপতির কথায় আরব সেনাপতি জানতে পারে যে এই মুর সেনাপতি তার পিতৃহন্তা। এছাড়া সে মুর সেনাপতির বিপক্ষ শিবিরের লোক, তাই আরব সেনাপতি আলোচ্য কথাগুলি বলেছিল। 16 অদ্ভুত আতিথেয়তা গল্পে আতিথেয়তা অদ্ভুত কেন? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে পড়বে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে। নিজের পিতার হত্যাকারী মুর সেনাপতি একথা জেনেও তিনি নিজের আতিথ্য ধর্ম পালন করতে তাকে প্রাণে বাঁচার পথ দেখিয়েছেন। আরব জাতি অতিথির কোনো অনিষ্ট কল্পনা করে না। এমন আতিথেয়তা সত্যই বিরল, তাই আরব সেনাপতির আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে। 17 আতিথেয়তা বিষয় পৃথিবীর কোনো জাতি আরব দিকের তুল্য নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব ও মুরদের যুদ্ধ চলাকালীন দিগ্ভ্রান্ত এক মুর সেনাপতি চলে আসেন আরব শিবিরে। শত্রু জেনেও আরব সেনাপতি তাকে অতিথি হিসাবে সমাদর করেন। এরপর আলাপের মধ্যে দিয়ে তিনি জানতে পারেন তার পিতার হত্যাকারী এই মুর সেনাপতি। এই অবস্থায় প্রতিশোধ স্পৃহা জেগে উঠলেও নিজেকে সংযত রেখে তিনি মুর সেনাপতির রাতের আহার, বিশ্রাম, এমনকি পরদিন তাকে নিজ শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। অতিথি পিতার হত্যাকারী জেনেও আরব সেনাপতি যে আচরণ করেছেন সেটাই প্রমাণ করে আরব জাতি আতিথেয়তা বিষয় পৃথিবীতে অতুলনীয়। তাহলে তোমাদের অদ্ভুত আতিথেয়তা এই গল্পটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই গল্প থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও।